রাজা সেই জিনের কন্যাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এলেন। তাদের দাম্পত্য জীবন অনেক সুখেই কাটছিল। কিছুদিন পরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো। পুত্র সন্তান পেয়ে রাজা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। কিছুদিন পরে রাজা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখনই হঠাৎ জঙ্গল থেকে একটি কালো বাঘ বেরিয়ে এলো। তখন অপ্রত্যাশিতভাবে রাজার স্ত্রী নিজ থেকেই শিশুপুত্রকে বাঘের কাছে দিয়ে দিলেন। বাঘটি পুত্রকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল। এই দৃশ্য দেখে রাজা ক্রোধে ফেটে পড়লেন। তার একমাত্র আদরের সন্তানকে বাঘের কাছে দিয়ে দেওয়া তার জন্য অবিশ্বাস্য এক আঘাত ছিল। তবুও স্ত্রীর প্রতি ভালোবাসা ও সংসার রক্ষার তাগিদে তিনি বিষয়টি মেনে নিলেন এবং কিছুই বললেন না। কিছুদিন পর আবার তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। কন্যা সন্তান পেয়ে রাজা আবারও খুবই আনন্দিত হলেন। তবে সে আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। একদিন রাতে রাজা ঘুম থেকে জেগে দেখলেন তার স্ত্রী ও সন্তান তার পাশে নেই। তখন তিনি খুঁজতে খুঁজতে পাশের কক্ষে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন তার স্ত্রী আগুন জ্বালিয়ে তাদের কন্যাকে সেই আগুনে ধরে রেখেছে। রাজা দেখতে পেলেন তার মেয়ে তার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। এবারও রাজা রাগে ফুঁসে উঠলেন। তবে এবারও তিনি কিছুই বললেন না। স্ত্রী সংসার ত্যাগ করতে পারে এই শঙ্কায় তিনি আবারও বিষয়টি মেনে নিলেন। কিছুদিন পরে রাজ্যের সৈন্যবাহিনীরা শত্রুদের মোকাবেলা করার জন্য রণক্ষেত্রে নেমে পড়ে। সেই রাতে রাজার স্ত্রী চুপিসারে সেখানে উপস্থিত হয়ে সৈন্যদের সংরক্ষিত পানির সবটুকুই মাটিতে ঢেলে দিল। অতঃপর সে ওখান থেকে নিঃশব্দে সরে পড়ল। কিন্তু এই ঘটনাটি এক সৈন্য দেখে ফেলেছিল। পরদিন সে সৈন্য রাজার কাছে এসে বলল, মহারাজ, আপনি হয়তো জানেন না, তবে আপনার শত্রু আপনারই প্রাসাদের মধ্যে বসবাস করছে। গত রাতে আপনার স্ত্রী চুপিসারে গিয়ে সৈন্যদের জন্য রাখা পানিগুলি মাটিতে ঢেলে দিয়ে চলে এসেছে। এতে তিনি হয়তো চান আপনার সৈন্যরা পিপাসায় কাতর হয়ে পরাস্ত হোক এবং আপনাকে অপদস্থ করা হোক। এই খবর শুনে রাজা প্রচন্ড ক্রোধান্বিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে রাজ দরবারে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন, তোমার আসল উদ্দেশ্য কি? তোমার প্রতিটি কাজই আমি এতদিন সহ্য করেছি, কিন্তু এবার আর পারছি না। কেন তুমি রাতে চুপিসারে সৈন্যদের মজুত করা পানিগুলি মাটিতে ঢেলে দিলে? তুমি কি চাও তারা তৃষ্ণায় কাতর হয়ে যুদ্ধে পরাজিত হোক? এই কথা শুনে রাজার স্ত্রী শান্তভাবে উত্তর দিলেন, আপনি আমার কাজের কারণ জানতে চেয়েছেন, তাই আপনার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। তবে আমি যাবার আগে আমার প্রতিটি কাজের কারণ ব্যাখ্যা করে যাব, যাতে আমার প্রতি কোনো ভুল ধারণা আপনার মনে না থাকে। রাজা উত্তরে বললেন, ঠিক আছে, তবে সবকিছুই খোলসা করো। এরপর রাজার স্ত্রী বললেন, আমি আপনার পুত্রকে বাঘের মুখে দিয়েছিলাম, কিন্তু সেটি আসলে কোনো সত্যিকারের বাঘ ছিল না। সেটি ছিল আমার ছোট ভাই, যিনি বাঘের রূপে এসেছিলেন। মূলত আমার মা বাবা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন, তাই আমার ভাই তাকে